একটা দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। আর একটা দামি জিকিরের নাম, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন অথবা কোরআনের তাফসির পড়েন কিংবা কোরআনের বঙ্গানুবাদ পড়েন কিংবা কোরআনের তাফসির শোনেন, আপনি কেমন যেন জিকিরের মধ্যে আছেন। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সালাত হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আবার এই যে প্রতি শুক্রবারে আমরা জুমার সালাতের আগে খুতবা শুনি না? কথা বলেন। এই খুতবাটাও জিকির, এই খুতবাটাও একটা জিকির। এজন্য জিকির বলতে আমরা যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকেই না বুঝি। আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির। আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে, একনিষ্ঠতার সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বিষ্ণু বললেন হি উইল এন্টার দ্য প্যারাডাইস, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমল না করেও জান্নাতে ঢোকা যায়, কিন্তু ঈমান থাকা চাই। কথা বুঝতে পেরেছেন? আপনার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার পাপ কাজের কারণে আপনি শাস্তিপ্রাপ্ত হয়ে কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবেন। ইনশাল্লাহ পড়বেন না? আমরা জান্নাতে যেতে চাই তো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থাকতো কোথায়? আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম থাকতো কোথায়? তো বাপ মা থাকতো জান্নাতে, আমরা থাকবো কই? কথা বলেন। ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, বাবার বাড়ি যেখানে পোলার বাড়িও সেখানে। একটা সার্টেন পিরিয়ডের জন্য আমরা এসেছি, আমরা আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। পড়েন। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও।